বন্ধু এমন একটা শব্দ যার সাথে আমরা আমাদের হাসি, কান্না, সুখ, দুঃখ, ভালো মন্দ সবটাই শেয়ার করতে পারি। কিন্তু মনের মতন বন্ধু বা সঠিক বন্ধু পাওয়া জীবনে হাতে চাঁদ পাওয়ার মতন। ছোট থেকে বড় হতে হতে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, এই পুরো সময়সীমাটায় আমাদের জীবনে প্রচুর বন্ধুর সমাগম ঘটে থাকে। তারপর কালের নিয়মে তারা আবার একে একে জীবন থেকে চলেও যায়। সবাই কিন্তু ইচ্ছে করে চলে যায় না, তাদের চলে যেতে হয়। বড় হওয়া মানে জীবনে ব্যস্ত হয়ে যাওয়া, আর এই ব্যস্ততাই মানুষের জীবন থেকে আমাদের কাছের বন্ধুগুলোকে একে একে আমাদের থেকে দূরে সরিয়ে ফেলে। ঠিক এরকমভাবেই বড় হতে হতে আমার জীবনেও বহু বন্ধুর সমাগম ঘটেও আবার তাদের থেকে আমায় বিচ্ছিন্ন হতে হয়েছে নানান কারণে। তবে ওই কথায় আছে না, প্রকৃতি যদি তোমার থেকে কিছু কেড়ে নেয় আবার তোমাকে তা তোমার কাছে দ্বিগুণ পরিমাণে ফিরিয়ে দেয়। ঠিক সেরকমভাবেই স্কুলের চাকরি জীবনে প্রবেশ করার সাথে সাথে একই দিনে অনেকের মধ্যে আমি দুজন সঙ্গীকে খুব কাছের করে পেয়েছিলাম, অনুরাধা আর পৌলমী। সেই চাকরি জীবনের প্রথম দিন থেকেই আমাদের মধ্যে একটা অটুট বন্ধন তৈরি হয়ে গিয়েছিল নিজেদের অজান্তে, আর সেই থেকে আজ অবধি আমরা এই বন্ধনের আওতায় নিজেদেরকে বেঁধে রেখেছি, একে অপরকে ভালোবেসে আগলে রেখেছি। আর এই বন্ধুত্ব 11 বছর পা দেওয়ার সাথে সাথেই আমাদের বহু দিনের ইচ্ছেটাকে আমরা নতুন করে জাগিয়ে তুলে বেরিয়ে পড়লাম পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে। পাহাড় আমাদের তিনজনেরই ভীষণ প্রিয়, কিন্তু সাংসারিক চাপ, পারিবারিক বিভিন্ন সমস্যা, জটিলতা, ভালো মন্দ থাকা সব কিছুর চাপে পড়ে কোনোভাবেই তিনজনের একসাথে পাহাড় ভ্রমণটা সম্ভব হয়ে উঠছিল না। তাই মাত্র 15 দিনের ব্যবধানে আমরা ঠিক করে ফেললাম আমরা পাহাড়ে ঘুরতে যাব। তিনজনেই যত বাধা আসুক না কেন সব বাধাকে উপেক্ষা করে পাহাড়ে ঘুরতে যাব। যদিও কোনো বাধা আসেনি, তাই আমরাও নির্বিঘ্নে আমাদের এই সুন্দর ঘুরতে যাওয়ার ট্রিপটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। আজ আমাদের এই 3 বন্ধুর পাহাড় ভ্রমণের গল্পই আমি তোমাদের শোনাবো। গল্প ভালো লাগলো কিনা সেটা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তা 15 দিনের ব্যবধানে পাহাড়ে, বিশেষত উত্তরবঙ্গের পাহাড়ে ঘুরতে যাওয়া, সেটি কি আর চারটিখানি কথা? উত্তরবঙ্গ মানেই প্রথমে যেটা আমাদের সমতলের মানুষের মাথায় আসে, আমরা টিকিট পাবো কিনা। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সেই চিন্তাই প্রথম আমাদের মাথায় এসেছিল। যদিও আমরা টিকিট পেয়েছিলাম, তবে টিকিট ছিল আরএসিতে। পরে অবশ্য তা কনফার্ম হয়ে যায়। খুব আনন্দ করতে করতে আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের এই 3 কন্যের ডেস্টিনেশন ছিল লাভাতে অবস্থিত দ্য প্রাইড হোমস্টে, যাকে বর্তমানে অনেকেই উত্তরবঙ্গের বালি বলে থাকে। গোটা রাত ট্রেনে হই হুল্লোড় করে ট্রেন জার্নি করার পর যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম তখন সকাল 8:30। দার্জিলিং মেল সঠিক টাইমে ঢুকে গেছে স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরে আমরা সোজা রওনা দিলাম আমাদের গন্তব্য দ্য প্রাইড হোমস্টের দিকে। প্রায় 3.5 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের পৌঁছতে। তবে এত লম্বা রাস্তা মোটেও আমাদের ক্লান্ত করেনি, কারণ চারপাশের অপরূপ মনোরম শোভা আমাদের ক্লান্ত হতেই দেয়নি। ক্রমশ আমরা এগিয়ে চললাম সমতল ভূমি পার করে আস্তে আস্তে পাহাড়ের দিকে। ওই যে দূরে পাহাড় দেখা যায়। পরিবেশটা কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে। চা বাগানের বুক চিরে সোজা চলে যাওয়া গাড়ি নিয়ে খুব সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের 3 জনের প্রথমবার একসাথে পাহাড় ভ্রমণ। পাহাড়ে গিয়ে একটু স্টান্ট করব না তা কি করে হয়। তাই এবারে 3 জনে যখন ঠিক করলাম পাহাড়ে যাব, তার সাথে আমি নিজে এটাও ঠিক করলাম যে এই রকম কিছু একটা আমাকে করতেই হবে, না হলে ট্রিপটা মাটি হয়ে যাবে। ব্যাস, তারপরে আর কি, খিদে পেয়ে গেল স্টান্ট করতে করতে। ছোট্ট একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, নামটা মনে নেই এই মুহূর্তে।
একটা সুন্দর ব্রিজ আছে, পাহাড়ে একটা ছোট্ট ঝর্ণা আছে, যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট ওখানেই সেরে ফেলেছিলাম। তারপরে আমরা একটু জায়গাটাকে এক্সপ্লোর করব বলে নেমে দেখলাম যে ঝর্ণাতে ঠিক কতটা জল আছে বা না আছে। বেশ সুন্দর পাহাড়ি একটা ঝোড়া, তিনজনেই খুব ভালোভাবে এটাকে এনজয় করেছি, ভালো লেগেছে। এখানে আমার পেছনে দেখতেই পাচ্ছ যে নদীতে সেরকম জল নেই বললেই চলে। ব্রেকফাস্ট সেরে আবার এই ছোট্ট গুমটিটাতে বসেছিলাম একটু চা খাবো বলে। চায়ের গুমটির পেছনটা থেকে যে ব্রিজটার কথা বললাম, সেই ব্রিজটা খুব পরিষ্কারভাবে এবং খুব সুন্দরভাবে দেখা যায়। ব্যাস, তারপরে আবার আমরা আমাদের ডেস্টিনেশনের পথে এগিয়ে চললাম। এই যে পাইন গাছ, দেখেই বুঝতে পারছো যে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছে চলেই এসেছি। কি অপূর্ব দৃশ্য, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর, এত ভালো লেগেছিল যে কি বলবো। এখান থেকে লাভা জাস্ট 4 কিলোমিটার বাকি, কাজেই উত্তেজনা বাড়ছে আমাদের তিনজনের। এতদিন পর পাহাড়ে যাওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে, তো ভীষণ এক্সাইটেড লাগছিল সেই সময় আমাদের। জায়গাটা দেখে বুঝতে পারছো সেই সময় পুরো মেঘে ঢেকে গেছে, একটু ক্লাউডি ওয়েদার হয়েছে, বৃষ্টির ফোঁটা 1-2 ফোঁটা পেয়েছি, অপূর্ব লাগছে। তাই ড্রাইভার দাদাকে বললাম একটু রাস্তার সাইডে গাড়িটাকে দাঁড় করিয়ে দাও। উফ, কি অপূর্ব, চোখ জুড়িয়ে যাওয়ার মতন সৌন্দর্য, দুধারে পাইনের ফরেস্ট, আলাদাই লেভেলের, দারুণ দারুণ লেগেছিল। কারণ এত কাছ থেকে পাইনের জঙ্গলকে এর আগে আমি কখনো পাইনি, দূর থেকে দেখেছি বা যেখানে হয়তো অ্যাক্সেস করাটা একটু কঠিন হয়েছে এরকম পজিশনে আমি পাইন ফরেস্ট পেয়েছি, কিন্তু এটা একদম হাতের নাগালের কাছে ছিল। চাইলেই এখানে উঠে যাওয়া যায়, ফটো সেশন করা যায়, ভিডিও করা যায়। এমনকি যখন আমরা ফিরে আসছিলাম তখন কিন্তু এই পাইন ফরেস্টেই আমি ফটো সেশন হতে দেখেছি। তো সেই জন্যই বললাম, যদিও আমরা এই পাইন ফরেস্টের ভেতরে যাইনি বা এখানে গিয়ে কোনো ছবি তুলিনি, কিন্তু অন্য একটা পাইন ফরেস্টে গিয়েছিলাম, সেটা পরে দেখাবো। দেখো ওয়েদার কিন্তু ক্রমশ কালো মেঘে ঢাকছে। সো ফাইনালি এই হলো আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা, একদম কাছে চলে এসেছি আমরা। আমাদের হোমস্টে, দ্য প্রাইড হোমস্টে, সেটা যেতে গেলে কিন্তু এই রাস্তাটা ধরেই যেতে হয়। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, উত্তরবঙ্গের বালি, দ্য প্রাইড হোমস্টে। এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি। এই পুরো প্রপার্টিটা যে দেখতে পাওয়া যাচ্ছে, যে ফ্ল্যাগগুলো আছে, কালারফুল ফ্ল্যাগ এবং রাস্তা, এই পুরো প্রপার্টিটাই কিন্তু দ্য প্রাইড হোমস্টের আন্ডারে। দূরে বেশ কয়েকটা কটেজ আশা করি দেখতে পাচ্ছ গাছের ফাঁক ফোকরে, তারই মধ্যে একটা কটেজে আমরা ছিলাম, আমরা 3 বন্ধু। দারুণ সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। ওই সামনে যেটা দেখছো কটেজ, ওটাতে ছিলাম আমরা। এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই কিন্তু ওদের রিসেপশন পড়ে, গাড়ি একদম রিসেপশন অবধি যায়, কোনো অসুবিধে হবে না। বয়স্ক কেউ যদি থাকে বা বাচ্চা থাকে কোনো অসুবিধেই হবে না, একদম গাড়ি হোমস্টে অবধিই পৌঁছে যায়। আর এটা হোমস্টেরই মধ্যে একটা 360 ভিউ পাওয়া যায়, এরকম একটা জায়গা, যেখান থেকে সকালবেলা বা যদি ওয়েদার ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আমরাও দেখতে পেয়েছিলাম, তবে এখানে পৌঁছতে আমাদের যেহেতু লেট হয়েছে, এই সময় কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি। পরের দিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, খুব সুন্দরভাবেই সেটা দেখতে পেয়েছিলাম, পরিষ্কার ছিল। আর এইগুলো ছোট ছোট পাহাড় কিছু আছে, নাম না জানা পাহাড়, খুব সুন্দর।
হোমস্টের মধ্যে এটা একটা গাছ ছিল যেখানে কিছু ফল ধরেছে বা ফুল ধরেছে, আই গেস ফুল আছে, তার সাথে ফলও আছে, কিন্তু জানা নেই আমার এগুলোকে ঠিক কি বলে। তবে এই সূত্রে জানিয়ে রাখি, আমরা যে প্রাইড হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের মালিকের ব্যবহার কিন্তু খুবই ভালো। উনি বাঙালি ভদ্রলোক, অমায়িক, প্রচণ্ড অমায়িক, এবং আপনাদের যদি স্পেশাল কিছু খাবারের রিকোয়ারমেন্ট থাকে বলতে পারেন। উনি নিজে আমাদেরকে চাইনিজ খেতে বলেছিলেন ডিনারে। দুপুরে নর্মাল আমরা ভাত, ডাল, সবজি, ডিম এগুলো দিয়ে আমাদের লাঞ্চ করেছিলাম, কিন্তু ডিনারটা উনি আমাদেরকে নিজে বলেছিলেন যে আমরা যেন চাইনিজ ডিনার করি। এবং সত্যি ওখানে চাইনিজ ডিনার যারা যাবে বলে ভাবছো তারা অতি অবশ্যই চাইনিজ ডিনার কিন্তু ছেড়ো না, অসাধারণ। এবং ওখানে একটা স্পেশাল চিলি চিকেন হয়, ওটা বললেই হবে যে আপনাদের স্পেশাল চিলি চিকেন যেটা, ওটা কিন্তু দুর্ধর্ষ খেতে। এরকম চিলি চিকেন আমি এর আগে খাইনি, তো আমাদের সবার খুবই ভালো লেগেছিল, দারুণ। আর এখন আমরা চলেছি আমাদের কটেজের দিকে, কটেজটা দেখাবো। এই একটা কটেজ রয়েছে, এটা ওনাদের সবথেকে লাক্সারি একটা কটেজ, এটা আমরা পাইনি। তাছাড়া ওটা একটাই রুম, আমাদের হতো না। আর এখানে আছে দুটো রুম, আমি দেখাচ্ছি। দুটো রুম আছে এখানে পরপর। এইটা একটা ওই ড্রয়িং কাম ডাইনিং বলা যেতে পারে, এখানে বসে খাওয়া দাওয়া, আড্ডা মারা, এগুলো সব কিছুই করা যায়। নিচে বেশ সুন্দর করে গদি টদি বিছিয়ে সুন্দর সাজিয়ে, বুক শেলফে অনেক বুকস আছে পড়ার জন্য, তো দারুণ আড্ডা মারার একদম আইডিয়াল জায়গা। এই একটা রুম, এখানে 2-3 আরামসে এখানে থাকতে পারবে। বেশ বড় একটা জানালা আছে, আর ওয়াশরুম তো আছেই। তবে আমি ওয়াশরুমের ভিডিও করিনি, কারণ ওয়াশরুম সব জায়গায় মোটামুটি একই হয়, এখানেও যেরকম মানে যেমন হয় সেরকমই, আলাদা করে দেখানোর মতন কিছু ছিল না। আর এটা একটা রুম, খুব কম্প্যাক্ট সাইজের রুম, তবে বলবো বেশ ভালো। হ্যাঁ, একটাই সমস্যা যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এখানে কোনো বড় সাইজের মিরর নেই, তো যারা মেয়েরা আছো তাদের একটু অসুবিধে হবে, আমাদেরও হয়েছিল। কিন্তু আলো বাতাস দারুণ, এবং দুটো রুম থেকে ইকুয়ালি সুন্দরভাবে পুরো পরিবেশটাকে নিজের রুম থেকে বসে এনজয় করা যায়। এটা রুমের বাইরেটা, রুমের বাইরে দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা। ওনাদের জায়গা কিন্তু বিশাল বড়। ওই দূর থেকে আমরা ঢুকেছিলাম, ওই যে রাস্তা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মেন এন্ট্রান্স, হ্যাঁ ওইটা। তো ওখান থেকে আমরা এসেছি, দিয়ে নিচ দিয়ে একটা রাস্তা ধরে রিসেপশনের কাছে গেছি, এবং রিসেপশন থেকে আমাদের এই যে ওপরে যে কটেজগুলো, এটা কিন্তু বেশ অনেকটা হাইটে। তোমরা দেখতেই পেলে কটেজে আসার জন্য আমাদের বেশ কিছু সিঁড়ির ধাপ অতিক্রম করতে হয়েছে, বেশ উঁচুতে কটেজটা। না আমি রীতিমতো হাঁপাচ্ছি তখন, পুরো প্রপার্টি কভার করতে পারিনি তার মধ্যেই। ঘুরতে ঘুরতে হঠাৎ আমার চোখে পড়লো এই একটা ওই টায়ার দিয়ে তৈরি দোলনা। ব্যাস, দোলনা দেখে আর কে থামে, আমি চলে গেলাম আবার একটা অ্যাডভেঞ্চার করতে। এক কথায় বলতে পারি হোমস্টেটা অসাধারণ। যারা বন্ধু বান্ধব নিয়ে আসবে ভাবছো, গ্রুপে আসবে ভাবছো, ফ্যামিলিতে অনেক জন মেম্বার আছো, তাদের জন্য এটা দারুণ জায়গা, কোনো অসুবিধে হবে না। আর এই আমরা যে কটেজটায় ছিলাম সেটা তো একটু ওপরে, বললাম প্রপার্টির মধ্যেই বেশ একটু ওপরে। এবারে যারা ভাবছো যে বয়স্করা এলে হয়তো এরকম এতটা সিঁড়ির ধাপ ওপরে উঠে কটেজে থাকাটা প্রবলেম হবে, তাদেরকে বলি যে না, সেরকম কোনো প্রবলেম হবে না। কারণ কটেজে যেখানে রিসেপশন এরিয়াতে আমাদের গাড়ি এসে থেমেছিল, ঠিক তার সাথে একটা রুম কিন্তু আছে। তো তোমরা যারা ভাবছো বয়স্ক কোনো মানুষকে নিয়ে আসবে, তারা কিন্তু অনায়াসেই ওনাদেরকে ওই রুমটার জন্য রিকোয়েস্ট করতে পারো। আর
এই মুহূর্তে আমরা চলেছি লাঞ্চ করতে। তো আমাদের লাঞ্চ সার্ভড হয়ে গেছে। লাঞ্চে এলাহি ব্যাপার স্যাপার। প্রথমেই দেখতে পাচ্ছি ওখানে কিছু শাক আছে, একটা ডিমের কারি, এদিকে ডাল, ভাত, পাঁপড় ভাজা ছিল। এই মুহূর্তে দেখতে এই হলো পাঁপড় ভাজা, ডাল আছে, এদিকে ফুলকপি দিয়ে আলু একটা সবজি আছে। তো এই যে শাকটা, আমি যেহেতু পার্সোনালি শাক খেতে খুব ভালোবাসি, এখানে একটা মজার ইনসিডেন্ট হয়েছে সেটা বলি। যে আমি আর পৌলমি আমরা দুজনেই খুব বেশি বেশি পরিমাণে শাক নিয়েছি, যে বাহ অনেকদিন পর বেশ পাহাড়ে এসে পাহাড়ি শাক খাবো। কিন্তু বিশ্বাস করো, টেস্টটা একদম ভালো লাগেনি আমাদের। যতটা পরিমাণে তুলেছিলাম ঠিক ততটা পরিমাণে আবার বাটিতে রেখে দিয়েছিলাম, ভালো লাগেনি। লাঞ্চের পর আমরা একটু জায়গাটাকে এক্সপ্লোর করব বলে হেঁটে দেখছিলাম। এখানে আমাদের 2 দিন স্টেইং ছিল, তো আমাদের কাছে অঢেল টাইম ছিল, বিশেষ কোথাও যাওয়ার ছিল না, যা কিছু করবার ছিল এই হোমস্টের মধ্যেই। ওই যে সামনে দেখতে পাচ্ছ দুটো পিলারের মতন জায়গা, হোয়াইট কালার, ওইখানেই হচ্ছে সেই বিখ্যাত দোলনা, যেটা এই মুহূর্তে উত্তরবঙ্গে একটা ট্রেন্ডিং ডেস্টিনেশন বলা যায়। সকলেই প্রায় আসতে চায়, কারণ বালি ইন্দোনেশিয়া যাওয়াটা সবার পক্ষে পসিবল হয়ে ওঠে না, কিন্তু অনেকটা কম বাজেটে আমরা কিন্তু সেই শখটা নর্থ বেঙ্গলে এসে এই হোমস্টে, দ্য প্রাইড হোমস্টেতে এসে কিন্তু আমরা সেটা ফুলফিল করতে পারি। তারপর আর কি, তারপর রঙিন পাখনা মেলে দিয়ে আকাশের বুকে আমি ভেসে বেড়ালাম বেশ কিছুক্ষণ। তারপর সূর্য ডোবার পালা, ওই যে গান আছে, সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরণী স্বপ্নের ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সূর্য আস্তে আস্তে করে ডুবছে, রাতের আকাশ আমাদের চারপাশ ঘিরে ফেলছে একটু একটু করে। সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের আজকের এই হোমস্টে। যে সময় আমি ভিডিও ক্যাপচার করছিলাম ঠিক সেই মুহূর্তে আমার কাছে পৌলমি বা অনুরাধা কেউই কিন্তু প্রেজেন্ট ছিল না। আমি একাকী দাঁড়িয়েছিলাম, আমি একাকী এই ভিডিও করছিলাম। আর বিশ্বাস করো, আমি না এই প্রকৃতিতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, এই প্রকৃতির চারপাশের সাথে নিজেকে একটু একটু করে মিশিয়ে ফেলেছিলাম। এজন্যই আমি পাহাড়কে এত ভালোবাসি। আর এই যে সুন্দর সাজানো গোছানো জায়গাটা দেখছো, এটা প্রথমবার আমরা 3 বন্ধু পাহাড়ে গিয়েছিলাম বলে স্পেশালি ডেকোরেশন করা হয়েছে, আমরা সেলিব্রেট করেছিলাম। ওখানে একজন হোমস্টে দাদা রয়েছেন, যিনি আমাদের বনফায়ারের সমস্ত সরঞ্জাম রেডি করছেন, প্রিপেয়ার করছেন সব কিছু। ওকে, সো ফাইনালি আমাদের বনফায়ারের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। তার সাথে আমরা চিলি চিকেন অর্ডার করেছিলাম, যে ফেমাস চিলি চিকেনের কথা বলেছিলাম, সেই চিলি চিকেনই কিন্তু আমরা অর্ডার করে খেয়েছি। দুর্ধর্ষ খেতে হয়েছিল, এবং আমরা প্রায় 2-3 বার তো অর্ডার প্লেস করেছিলাম এই একই আইটেমের জন্য। তোমরাও খেয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেদিন। তাই এত কিছু জামা কাপড় পরে, কোট পরে কিছুই হচ্ছিল না, সেই জন্য আগুনের তাপ নেওয়াটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছিল। একে একে আমরা প্রায় প্রত্যেকেই এই তাপ নিয়েছি এবং নিজেদের একটু গরম করেছি। আমার আর পৌলমীর দুজনের বেশ ভালো রকম ঠান্ডা লাগলেও অনুর সেরকম খুব একটা ঠান্ডা লাগেনি, কারণ মাঝখানে ওর শরীরটাও একটু খারাপ করেছিল, তাই ও ঘরে রেস্ট করছিল।
তারপরে একটু সুস্থ হতেই কিন্তু ও নাচতে শুরু করেছে। যাই হোক, সেটা ভালো কথা যে শরীরটা ঠিক হয়ে গিয়েছিল ফাইনালি, নাহলে আমরা একটু চিন্তায় পড়েছিলাম। Hi guys! Hi guys! Hello, we are dancing! বাইরেটা যত সুন্দর, ওদের ভেতরের ডাইনিং স্পেসটাও খুব সুন্দর। এটা ওদের বার এরিয়া, দেখতেই পাচ্ছ তোমরা। তো বার এরিয়াটাও বেশ ভালো, যদিও আমাদের খাবার মতন কোনো আইটেম এখানে ছিল না। সেদিন রাতে খুব একটা লেট না করে আমাদের চাইনিজ ডিনার খেয়ে আমরা স্ট্রেট ঘুমোতে চলে গিয়েছিলাম। আর আজকের ভিডিও আমি আমাদের প্রথম দিনের জার্নি অবধি স্টপ করছি। কালকের নতুন গল্প শুরু হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সাথে থেকো, কারণ আমাদের 3 কন্যের গল্প এখনো অনেক বাকি আছে।